তো আজ বানাবো আলু পুরি আর নিরামিষ আলুর তরকারি। তো আমি আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে আমি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটার মতন টমেটো, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে। আর এখন দিয়ে দিচ্ছি কড়াইতে আদা লঙ্কা টমেটোর পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। আর 2 চামচের মতন ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো তারপর আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। আর এখন দেখো আমি সিদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর আমি আরও কিছুক্ষণ মশলা আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব, আর একদম সামান্য পরিমাণে জল দেবো, যেহেতু আমার আলুটা এখানে সিদ্ধ করা আছে। আর এইভাবে আলুর তরকারি করলে রুটি কিংবা পুরি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এবার কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব একদম টানা জালে। তো দেখো বন্ধুরা, এখানে আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে। আর এখন আলু পুরির জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা, গ্রেট করে রাখা আলু। তো আলুটাকে তো সিদ্ধ করে নিয়েছিলাম আমি আগে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর তার সাথে দিয়ে দেবো এখন আমি সামান্য পরিমাণে জোয়ান, আর দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি, আর দিয়ে দেবো ময়দার মধ্যে কিছুটা পরিমাণ টক দই। আর ময়ামের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি আমি রঙের জন্য। তো বন্ধুরা, আমি এখন ময়দাটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব। তো জল এখানে পরিমাণ মতন দিতে হবে, যাতে করে শক্তও না হয় আবার একদম নরমও না হয়। তো বন্ধুরা দেখো, এখানে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, আর দেখো কতটা সফট হয়েছে। আর এখানে দেখো ছোটো ছোটো করে আমি গোল গোল করে লেচি করে নিয়েছি। আর এখন আমি বেলনির মধ্যে দেখো সামান্য পরিমাণ একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে দেখো চারদিকটা সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। আর এইদিকে আমার তেলও গরম হয়ে গেছে। তো এটা একেবারে মিডিয়াম আঁচে করতে হবে, না হলে পুরিগুলো জোরে আঁচ দিলে পুরিগুলো পুড়ে যেতে পারে। তো বন্ধুরা দেখো কী সুন্দর ফুলেছে। তো এইভাবে যদি নিরামিষ তোমরা আলুর পুরি করো না, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো বন্ধুরা দেখো, এখানে রেডি হয়ে গেছে আমার আলুর পুরি, আর তার সাথে নিরামিষ আলুর তরকারি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগ।